এই রাজীব, এইটা কিন্তু ঠিক নয়। নন্দা যাতে রেগে যায় সেই কাজই তোমায় করতে হয়। হ্যাঁ না না, এই কারণে রাজীবদাকে আমার কিন্তু ভীষণ পছন্দ। এত হাসি ঠাট্টা করে। এই নন্দা, তুমি না সত্যি খুব লাকি, জানো তো? দিদি দিদি দেখো, তুমি মার্ডারটা বরং পরে করো, এখন করলে ভাইপোর অনুষ্ঠানে বাধা পড়ে যাবে। মিঠাই মিঠাই, আমি এসে গেছি মিঠাই। আর আমি কিন্তু সকাল থেকে কিছু খাইনি, আগে থেকে বলে দিলাম। আমি তোমাকে এক্ষুনি পরে দেবো আর তুমি এক্ষুনি খেয়ে নেবে, নো টেনশন। হ্যাঁ, আর ধারাদি তো ফিশ ফ্রাই এনেছে, তোমাকে ফোঁটা দেওয়ার পর ভেজে খাও, তাই না? হ্যাঁ না মানে ধারা কেন আমাকে? রুদ্রদা, তাতে কি হয়েছে রুদ্রদা? আমার বোন একটু নিশ্চিন্ত হতো রুদ্রদা। সিড, দেখ সবসময় কিন্তু ইয়ার কি ভালো লাগে না। ধারা কেন আমাকে ফোঁটা দেবে? আমি কেন শুধু শুধু রুদ্রদাকে ফোঁটা দিতে যাব বলো তো? না মানে আমার তো নিজের দাদাই আছে, তাছাড়া রুদ্রদা তো আমার সিনিয়র কলিগ হয়। অবশ্য তোমার যদি ইচ্ছা হয় তুমি, আচ্ছা রাজীবদা, নিজের দাদার বন্ধুকেও তো ফোঁটা দেয়াই যায়, তাই না? সবাই ফোঁটা দিতে পারে। ও রুদ্রদা, এখানে তো দেখছি আশেপাশে সবাই তোমার বোনের মতো, কিন্তু আমার লিটল সিস্টার কিন্তু তোমার বোন হতে একদম ইন্টারেস্টেড নয়। আমার মুখটা দেখো একবার, কি অবস্থা দেখো, কিছু করো না রুদ্রদা। আমি একটু ওপরে যাচ্ছি। হ্যাঁ, ওপরে যাচ্ছি আমি। ও মা, নিপার আবার কি হলো? আরে নিপা, কি হলো? গিফটই তো দেখলো না, ওপরে চলে গেল কেন? নিপা দিদি আসবে, চলে আসবে, সময় মতো চলে আসবে। আমার একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হলো পুলিশ দাদা শুধুমাত্র আমার একার দাদা, আর কারোর দাদা নয়। আমি একা করে দেবো, আর কেউ করে দেবে না, তাই তো পুলিশ দাদা? হ্যাঁ,
আমি দেবো এবার ফোঁটা, আমি দেবো। সিনেমা দিদি খাওয়ার প্লেটটা নিয়ে এসো না একটুখানি। কি সবাই শাক ভাজা উলু দাও, আরে মিঠাইয়ের দাদার ফোঁটা হবে স্পেশাল ব্যাপার। এসো পুলিশ দাদা। বসো বসো রুদ্র, বসো বসো বসো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাই সিদ্ধার্থ, তোমার বউ মিঠাই কিন্তু জিনিয়াস। মানে ডিম্মার সামনে কিভাবে পুরো ব্যাপারটা ম্যানেজ করলো একবার দেখলে? আরে এদিকে এগিয়ে দেখো টেস বড়ি, পরিস্থিতি কি হচ্ছে না হচ্ছে যে বুঝেও বুঝছে না। একটু মিষ্টি খাবে লুচি দিয়ে? খাও না। না কোনো দরকার নেই। খাও না। আমি খাবো না। এই একটা মিষ্টি আমি খাবো না। খাও পুলিশ দাদা। আচ্ছা তাহলে এবারের মতো ভাইফোঁটা হয়ে গেল তো? আমি কিন্তু সব ক্লিন করে দিচ্ছি। হ্যাঁ, আর কি কেউ কাউকে ভাইফোঁটা দেবে? ইস, দিদিমণি বেচারি তো কাউকে ভাইফোঁটা দিতেই পারলো না। দিদি বলছি দেওরদের ভাইফোঁটা দেওয়া যায় গো? তোর সব বিষম খেলে তো হাসতে জল খাবে তো। আরে তোষার কি হলো? কেউ বোধহয় নাম করছে। দিদিমণি একটু ফু দিয়ে দেবো মাথায়? আচ্ছা বড়দা তো পাশেই দাঁড়িয়ে আছে, তাহলে তোমার নামটা কে করছে বলো তো? এই তুমি তুমি কি চাও বলো তো? রোজ রোজ আমার উপর প্র্যাঙ্ক করো, আমি কিন্তু এবার সত্যি সত্যি হ্যারাসমেন্ট চার্জ করব। আহা তোষা, বলছি এত মাথা গরম করো না, বুঝতে পেরেছো? দেখো এখানে কিন্তু দিম্মা রয়েছেন। হ্যাঁ, শান্তি শান্তি। আচ্ছা ও কি বলছে কি রাজীব? আমি তো কিছুই বুঝতে পারছি না। শোন, সব সময় ও মিঠাইকে কথা শোনায় কেন? ও ঠাম্মা, ঠাম্মা তুমি কেন এত রেগে যাচ্ছ বলো তো? আচ্ছা আমার বড় জাকি আমার সাথে একটু মজা করতে পারে না? আমি তো ছোট বোনের মতো, আর আমিও তোমার বড় জার সাথে কত মজা করি বলো। আচ্ছা আমি সবাইকে একটা কথা বলে দিচ্ছি, ও সবার মধ্যে তোমরা বড়রা কেউ ঢুকো না তো, তাই না দিদিমণি? হ্যাঁ হ্যাঁ ঠাম্মা, আমার আর মিঠাইয়ের মধ্যে আজকাল এগুলো হতেই থাকে। মিঠাই তুমি বরং এই ভাইফোঁটার জিনিসগুলো না সব তুলে ফেলো, পরিষ্কার করে ফেলো। হ্যাঁ সোম, গিফটগুলো দাও বোনেদের, আমি পছন্দ করে এনেছি, জানি না ভালো লাগবে কিনা। আরে তোমার পছন্দ কার খারাপ লাগবে? নে 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 নে, দেখ নন্দা এটা তোর, নিপা এটা তোর, শ্রী এটা তোর, দেখে নে, দেখ খোল। সন্ধ্যা, এটা তো ডায়মন্ড, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে সন্ধ্যা, কিন্তু এত দামি গিফট দেওয়ার কি দরকার ছিল তোর সাথে? ও মাশ্রী, সোমের তো এখন অবস্থা ভালো, এবার থেকে কিন্তু তোমরাও ভালো ভালো গিফট ডিমান্ড করবে, বুঝেছো? সন্ধ্যা, দুলগুলো খুব সুন্দর হয়েছে। তোরসা, জানো তো সন্ধ্যা যখন আমাদেরকে একটা করে চকলেট দিত না, তখনও আমাদের ঠিক এরকমই আনন্দ হতো। এখনো খুব আনন্দ হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা সামনের কোনো একটা অকেশনে 3 বোন একসাথে তোমার দেওয়া এই দুলগুলো পরবো। তোদের পছন্দ হয়েছে তো? একদম। ব্যাস ব্যাস, তাহলেই হলো। আমি যে তোদের জন্য এইটুকু আনতে পেরেছি এটাই অনেক। এই যে নিপাটা আবদার করে, তোরা খুশি ও গিফটগুলো নিস, এটাই আমাদের সব ভাইদের কাছে গিফট। কি ভাই, তাই না? আচ্ছা আচ্ছা, এবার কিন্তু আমার পালা।
তোদের সবার জন্য আমি সামান্য কয়েকটা গিফট এনেছি। আগেই বলে রাখি, গিফটগুলো কিন্তু নিজের টাকায় নয়, সব দাদা ভাইয়ের টাকায় কেনা। রং। তুমি দাদাভাইয়ের থেকে টাকা ধার নিয়ে গিফটগুলো কিনেছো, যে টাকাগুলো তুমি দাদাভাইকে সময় মতো রিটার্ন করবে। সো টেকনিক্যালি এই গিফটগুলো তুমি তোমার নিজের টাকায় কিনেছো। ওকে? দাদা ভাই, তুমি ওকে কেন টাকা দিয়েছো? জীবনেও ফেরত দেবে না। এই আমার লেগ পুল করছিস তো? দেবো না, যা। এই দিবি না মানে কি? গিফটগুলো কি জন্য এনেছিস রে? দেবো না। আরে সোনা কি করছিস সারাক্ষণ তোরা দুজনে মিলে? খাবাচ্ছিস কেন ওকে? কি গিফট এনেছিস যে? দে। নে। নে দেখ কেমন? এটা তো খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তোর টেস্ট এত ভালো কি করে হলো বলতো? শ্রী, এই নে, এটা তোর জন্য। দাবা খেলাটা আবার স্টার্ট কর। তুই মনে করে আমার জন্য দাবার সেট নিয়ে এসেছিস ছোটদা? থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। দিদিয়া, এই শাড়িটা তোর, দেখ কেমন লাগে। আরে কালারটা তো খুব সুন্দর, দারুণ হয়েছে, ফাটিয়ে দিয়েছিস। থ্যাংক ইউ। ওয়েলকাম। এবার তাহলে আমি মিঠাইয়ের জন্য যে গিফট এনেছি সেটা দিই। 1 মিনিট। মিঠাই, এই নাও তোমার গিফট। পুলিশ দাদা, আমাকে তুমি ভাইফোঁটা দিতে দিয়েছো, এটাই তো অনেক। আবার উপহারের কি দরকার ছিল বলো তো? ঠাম্মি, ঠাম্মি, আপনি না আমার হয়ে মিঠাইয়ের কানটা মুলে দিন। বড্ড বেশি পাকা পাওয়ার কথা শিখেছে। ওরে মিঠাই, তুই যেমন রুদ্রকে দাদা মেনেছিস, রুদ্র তোকে বোন মেনেছে। নে খুলে দেখ। কি সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। সত্যি খুব সুন্দর। রুদ্রদা, এটা তুমি নিজে পছন্দ করেছো? নিপা, তোমার রুদ্রদার চয়েস না ভীষণ খারাপ, বিশ্বাস করো। একটা বাজে দেখতে শাড়ি চুজ করেছিল, অগত্যা আমাকেই ফিল। একদম খুব সুন্দর লাগছে। কে নিপা? মুখটা এরকম বেজার মতন করে আছিস কেন? পছন্দ হয়নি? এখানে রুদ্রদা, তুমি পরের বার থেকে কিন্তু আমার লিটল সিস্টার নিপাকে সঙ্গে করে নিয়ে যাবে যখনই কিছু কেনাকাটা করবে। কেন আমার ছোট গিন্নিকে উত্তক্ত করছো তুমি সিদ্ধার্থ? তোমাকে কিন্তু এবার আমি খুব বকবো। জানিস ধারা, আমার ছোট গিন্নি পছন্দের ব্যাপারে একটু বেশি খুঁতখুঁতে। আচ্ছা যাকে সেসব কথা, এখন আমি আমার বোনের জন্য কি উপহার নিয়ে এসেছি সেটা সকলে দেখো। কোথায় গেল? আয় ধারা, এদিকে আয়। এই নে তোর গিফট। পছন্দ হয়েছে? দারুণ। আচ্ছা, চিরকাল তুমি তোমার শত্রুকে ঘুষি মেরে ধরাশায়ী করে দিতে পারো, এই কামনা করে তোমায় এই উপহার দেওয়া হলো। তবে দেখো, ঘুষি শুধুমাত্র শত্রুকেই মেরো, নিজের বরকে যেন আবার ঘুষি মেরে বসো না, বুঝতে পেরেছো? বুঝলে মেজগিন্নি? কাল রাত্রিরে নাও ধরো এটা। ছোট ভাই আমাকে ফোন করেছিল, তো ফোন করে জিজ্ঞাসা করছিল যে তার দিদির জন্য সে কি উপহার কিনবে।
তো আমি ভাবলাম আমার নন্দু ডার্লিং এর তো এইরকম একজোড়া বক্সিং গ্লাভস এর খুব শখ। তবে কি বলতো নন্দু সোনা, আমি ভাবলাম যে এই রকম গ্লাভস তোমায় কিনে দিয়ে কোনো লাভ নেই, কারণ তোমার যাবতীয় ঘুষি তো ফাইনালি আমার দিকেই ল্যান্ড করবে, তাই না? আমার না বক্সিং গ্লাভস এর খুব একটা দরকার নেই, জানো তো, একদমই দরকার নেই। এই যে হাত, হ্যাঁ এটাই অনেক। হাত দিয়ে কি করবে দেখবে? না না আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সবার তো গিফট দেওয়া হয়ে গেল বোনেদের, তা মিঠাই রানী সিট কি গিফট এনেছে বোনেদের জন্য? ওর তো এসব দিকে কোনো খেয়ালই থাকে না। ও মা, ভাই প্রথমবার ভাইফোঁটা নিচ্ছে, বোনেদের জন্য কি উপহার ভেবে রেখেছে সেটা আমি কি করে বলবো বলো তো? আর ভাই বোনেদের সম্পর্কের মাঝে কি বউরা আসে? বাস 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 বাস, আর কোনো কথা হবে না। আজকের মতন তোমার কোর্ট এখানেই কমপ্লিট। এখন যা বলার আমি বলবো। অ্যাকচুয়ালি আমি কাল রাত্রেই গিফট অর্ডার করতে গেছিলাম, কিন্তু তোমাদের জিনিয়াস বৌমা আমাকে গিফট অর্ডার করতে দেয়নি। তার গোপাল তাকে নাকি হঠাৎ কানে কানে বলেছে যে একটা স্পেশাল কিছু অ্যারেঞ্জ করা উচিত ভাইফোঁটার উপলক্ষে। আর কাল সারা রাত ধরে আমি সেই গিফটটা অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি, কিন্তু যদি এই গিফটটা তোদের পছন্দ না হয় তাহলে কিন্তু দোষ মিঠাই রানীর। আচ্ছা, আর যদি এই উপহারটা পছন্দ হয় তাহলে গুণ মিঠাই রানী। তাই আগে পছন্দ তো হোক। আচ্ছা তাহলে আমি তোদের বলিয়ে দিই, আমি কাল তোদের জন্য একটা গান তৈরি করেছি ভাইফোঁটার উপলক্ষে। আর সেই গানটা কিন্তু আমাদের 3 ভাইয়ের পক্ষ থেকে। ওকে, যা স্যান্ডি আমার গিটারটা নিয়ে যা। গান? মিঠাই রানী এটা আবার কিরকম গিফট? হ্যাঁ, সিট তো আগে গিফটে ছিল না। তোষা, কেন এরকম বলছো? যার যেমন ইচ্ছে তেমনই গিফট দেবে। দেখো সোম, আমি ওদের জন্যই বলেছি, বিকজ এটা একটা অকেশন যেখানে বোনেরা আবদার করবে দাদাদের কাছে। চাই হোক, এনিওয়ে এসে গেছি এসে গেছি স্যার, আমিও চলে এসেছি। ভাই সিদ্ধানন্দ, শুরু করে দাও শুরু করে দাও, দেখি বোনেরা কি উপহার পায়। দিদিয়া, this is for you. দিদিয়া মানে আদর আদর আর ভালোবাসা, দিদিয়া সবার খুশির আশা। একটু নরম গরম স্বভাব, ভয় টিকটিকিতে দিদিয়ার মিষ্টি হাসি হাসা। জীবনের ট্রাফিক জ্যামে আটকে গেলে সামলে নেব, দিদিয়া আমাদের জান। সিগন্যাল সবুজ পেলে আগলে রাস্তা পার করাবো, ভালোবেসে লিখলাম এই গান। গিলি গিলি আক্কা, গড প্রমিস পাক্কা, I love you বেহনা, তুই চোখের তারা সবকা। গিলি গিলি আক্কা, গড প্রমিস পাক্কা, I love you বেহনা, তুই বুকের মাঝে সবকা। This is for you, Street. শুনেছি ঝগড়া হলে মন খারাপ খুব বেড়ে যায়, শুনেছি জাপটে ধরে ভুলগুলো ঠিক করা যায়। হো আছে খুব গোপনে না বলা কথা, ছিলাম আছি থেকে যাব সব সময়। কখনো কষ্ট পেলে মিষ্টি করে হাসিয়ে দেব, I wish you happiness and fun। কখনো ছোট্টবেলার গল্প নিয়ে গান শোনাবো, Darling you are my জান। গিলি গিলি আক্কা, God promise পাক্কা,
I love you behna তুই চোখের তারা সবকা গিলি গিলি আক্কা God promise পাক্কা I love you behna তুই বুকের মাঝে সবকা না 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 na 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 sweet little খুব সিম্পল একটু পাকা একটু ভাব দেখায় সবচেয়ে পুচকি হেসে মুচকি একটু আদরেতে গলে যায় যদি হাত বাড়িয়ে ধরতে চাস আকাশের চাঁদ যদি ভয় পেলে বলিস দাদা পাশে থাক ছুটে এসে তোকে বুকের কাছে জড়িয়ে নেব তুই খুশি তুই সকলের প্রাণ জীবনের কষ্টগুলো হাসতে হাসতে সামলে নিয়ে ভালোবেসে লিখলাম এই গান গিলি গিলি আক্কা God promise পাক্কা I love you behna তুই চোখের তারা সবকা গিলি গিলি আক্কা God promise পাক্কা I love you behna তুই বুকের মাঝে সবকা গিলি গিলি আক্কা God promise পাক্কা I love you behna তুই চোখের তারা সবকা গিলি গিলি আক্কা God promise পাক্কা I love you behna তুই বুকের মাঝে সবকা নিজেও জানিস না তুই কি উপহার দিলি দাঁড়িয়ে আছিস কেন আয় এদিকে